হ্যালো, আপনাদেরকে বারবার একটু ওয়েট করাচ্ছি। সরি ফর দ্যাট। সমস্যা নাই ম্যাম। আচ্ছা, আমরা যেখানে ছিলাম একটু স শেষ করে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর শুধু এই ম্যাথস গুলো দেখালেই হচ্ছে আরকি। থিওরিটিক্যাল যা বলার অলরেডি তো বলতে ওইটুকু রেকর্ড আছে না? ইশরাক? জি ম্যাম, শুরু থেকে একদম শেষ পর্যন্ত রেকর্ড আছে। আচ্ছা, ওই যে মাঝে, মাঝে যে একটু পজ গেছে তখন কি ওটা উঠে গেছে নাকি একটু স্টপ করে রাখতে পারছিলেন? ম্যাম আমি স্টপ করছিলাম। পার্ট বাই পার্ট আমি আপলোড করে দিব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে ওইটা আপনি করে দিয়েন আরকি কষ্ট করে। তো আমরা আলোচনায় আসি যেখানে ছিলাম আরকি, যে ব্রেক ইভেন পয়েন্ট এ কিভাবে যায় কোম্পানি যখন হচ্ছে একটা আয় ব্যয় একটা কোম্পানির হচ্ছে আয় ব্যয় যখন সমান হবে তখন সে হচ্ছে ব্রেক ইভেন এ যায়। তো ব্রেক ইভেন এর হচ্ছে বলছি কি, যে আয় এবং হচ্ছে ব্যয় সমান হলে যেটা হয়, তার ব্যয় যতটুকু হয় ইনিশিয়াল ওইটার সঙ্গে যখন হচ্ছে আয় মিলে যায় তখন সে ব্রেক ইভেন এ যায়। তো ব্রেক ইভেন এ যাওয়ার পর থেকে হচ্ছে সে কি করা শুরু করে? প্রফিট করা শুরু করে। তো এখানে আমরা সিভিপি তে যেটা পড়ছি, তো প্রফিট করা শুরু করে মার্জিন অফ সেফটি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন, টোটাল ইউনিটস, পার ইউনিট, ওগুলা অঙ্ক সিভিপি তে মেইনলি আসে আরকি। তো ওইটা আপনাদের গত বছরের কোয়েশ্চেনে দেখলাম চলে এসছে। এজন্য আরকি আমি ওই টপিক গুলো না দিয়ে আপনাদেরকে সিভিপি ইনকাম স্টেটমেন্টটা দিচ্ছি। কারণ দেখেন চ্যাপ্টার 1 এ টেবুলার এনালাইসিস যেটা করেছি ওখানে কিন্তু ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, তারপর ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এগুলা করার কথা ছিল। তো ওগুলা তো আমরা করিনি। আমরা শুধু ওখান থেকে টেবুলার এনালাইসিস বা ট্রান্সেকশন এনালাইসিসটা করেছি। কোন ধরনের স্টেটমেন্ট কিন্তু আমরা ওখানে করিনি। তো এইজন্য আমি ভাবলাম যে এখান থেকে গত বছরের সিভিপির মার্জিন অফ সেফটি বা ব্রেক ইভেন পয়েন্ট এগুলো রিপিট না হোক, আবার হচ্ছে একটু ইনকাম স্টেটমেন্টটাও আমরা টাচ করি। তো সেই হিসেবে সিভিপির ইনকাম স্টেটমেন্টটা আমরা রেখেছি এবং এটার অঙ্কগুলোই আমরা শুধু করব। ঠিক আছে? এখানে দেখেন আমরা নরমালি ইনকাম বলতে কি বুঝি? ইনকামটা কখন আসে? যখন হচ্ছে সেলস আসে, সেলস থেকে যখন যাবতীয় কস্ট মাইনাস করি তখন যেটা থাকে সেটাকে আমরা প্রফিট বলি বা হচ্ছে নেট ইনকাম বলি। ঠিক না? জি ম্যাম। তো একটু আগে আমরা যখন হচ্ছে ইনক্রিমেন্টাল এনালাইসিস অথবা হাইলো মেথড পড়েছি, তখন আমরা হচ্ছে খুব স্পেসিফিক্যালি হচ্ছে কস্ট এলোকেশনটা কেমন করে করা হয় সেটা পড়ে ফেলেছি। তো টোটাল কস্টে আসে কি ফিক্সড কস্ট এবং হচ্ছে ভেরিয়েবল কস্ট। যেটা এসিপিবির ইনকাম স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইউজ হবে। তো ইনকাম স্টেটমেন্টে দেখেন ফরম্যাট কি, সেলস থাকবে, সেলস থেকে যখন ভেরিয়েবল কস্ট বাদ দিব তখন আসবে কি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন আবার আবার আমি আপনার ফিক্সড কস্ট বাদ দিব তখন যেটা আসবে সেটা হচ্ছে কি নেট ইনকাম। সেটা হবে কি নেট ইনকাম। তাহলে সিভিপি ইনকাম স্টেটমেন্টে দেখেন এটা ব্রেক ইভেন এর দেওয়া হয়েছে। এখানে ইলাস্ট্রেশন 22:14 এ দেখান কি বলছে সিভিপি ইনকাম স্টেটমেন্ট উইথ জিরো নেট ইনকাম। মানে এখানে কোনো নেট ইনকাম নাই। তার মানে এটা কি, আমি একটু আগে যে কথাটা একটু ইলাবোরেটিভলি আপনাদেরকে বলার চেষ্টা করলাম, যে কোম্পানির আয় এবং ব্যয় এখানে সমান। তার মানে কি এখনের পর থেকে এই স্টেজের পর থেকে এই কোম্পানি বা এই সব সোল প্রপাইটরশিপ হোক অথবা পার্টনারশিপ হোক, যেটা যে ক্যাটাগরিতে ব্রেক ইভেন এ পৌঁছার পরে থেকে যেটুক পাবে এটুকুই তার হচ্ছে টোটাল প্রফিট আরকি। তো এখানে জিরো প্রফিটে একটা ইনকাম স্টেটমেন্ট দেখলাম। এখন দেখি প্রফিটে ইনকাম স্টেটমেন্ট কিরকম হয়। তো সেলস ইউনিট দেওয়া আছে ১০০১ ইউনিট। তাহলে ১০০১ ইউনিট আপনাকে কস্ট ধরা হয়েছে কি পার ইউনিট ৳৫০০ করে। তাহলে পার ইউনিট ৫০০ করে হলে ১০০১ ইউনিটকে মাল্টিপ্লাই করবেন, করে আসবে কত টোটাল। টোটাল থেকে মাইনাস করবেন কি ভেরিয়েবল কস্ট।
ভেরিয়েবল কস্টের পয়েন্টটা মাইনাস করে দিবেন। এটাকে আপনারা এটা ব্র্যাকেটে দিয়ে দিয়েন। বুঝতে পারছেন? যে ভেরিয়েবল কস্টটা ডিরেক্ট দিয়ে দিছে না, আপনারা ব্র্যাকেটে দিয়ে দিবেন। এদিকে একটা ব্র্যাকেট, এদিকে একটা ব্র্যাকেট। ব্র্যাকেট মানে কি বোঝায়? যে নেগেটিভ ব্যালেন্স আরকি, বা এটা মাইনাসের ব্যালেন্স বোঝায়। যেকোনো ফিগারের সামনে আপনি যখন মাইনাস চিহ্ন বসাবেন তখন বোঝা যাবে যে এটা হচ্ছে মাইনাস যাবে বা নেগেটিভ ফিগার। আর যদি আপনি মাইনাস চিহ্ন না দিয়ে দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন তখনও বোঝা যাবে এটা মাইনাসের ফিগার, বা হচ্ছে এটা পজিটিভ ফিগার, যেটা মানে বেশি ফিগার ওটা থেকে বাদ যাবে নেগেটিভ ফিগারের। তো আপনারা মাইনাস চিহ্নও দিতে পারেন, আবার বইয়ে যেভাবে রেখেছে ওভাবে রেখে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় ব্র্যাকেট দিলে বোঝা যায় যে একটু উপরেরটা থেকে মাইনাস গেছে। বোঝা গেল? যে ৩০০ তে ব্র্যাকেট দিবেন, আর হচ্ছে ৩০০ যেটা ৩,৩০০,০০০ এটাতেও ব্র্যাকেট দিবেন। তো এখন রইল কত? ৫,৫০০,০০০ থেকে ৩,৩০০,০০০ মাইনাস দেওয়ার পরে ২,২০০,০০০। এই ২,২০০,০০০ কত? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট যখন আমি বাদ দিব ৳২,০০,০০০, তখন আমার ইনকাম থাকবে কত? $২০০, ৳২০০ যেটাই বলি। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা টাকা হিসেবে লিখবো। কারণ আমি অঙ্কে বিডিটি বা টাকা ওই ধরনের লিখেছি। আপনারা কেউ আবার দেখেন ডলার-টলার লিখতে যায়েন না। কারণ অঙ্কে উপরে যেভাবে লেখা থাকবে টাকা বা বিডিটি ওইভাবে আপনারা হচ্ছে ফিগার গুলোকে ডিফাইন করে দিবেন। ম্যাম, একটা কথা আছে। হ্যাঁ, বলেন শুনছি। ম্যাম আচ্ছা, এখানে তো ভেরিয়েবল কস্ট আছে না, ওটা তো ম্যাম মানে দুইটা কস্টের যোগফল, কি যেন কস্ট দেখলাম, ফিক্সড কস্ট আর হচ্ছে আর কি। ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট মিলে হচ্ছে টোটাল কস্ট। তাইলে আমি আচ্ছা এখানে আলাদা করে কন্ট্রিবিউশন মার্জিন কেন দেখাচ্ছি? এইজন্য কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে আপনি যখন টোটাল কস্ট বাদ দিবেন তখন আসবে আপনার ইনকাম বা প্রফিট। বুঝা গেছে? তো আগের অঙ্কে ছিল কি টোটাল কস্ট আমরা এলোকেট করি। এখানে টোটাল কস্টের ২ টা ভাগ, এক হচ্ছে ফিক্স এবং হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবলে কি হয়, ১ম এ ইউনিটটা আমি বের করে নেই। তাহলে ইউনিট হচ্ছে ২ সিস্টেমে বের করি, হাই সিস্টেম, লো সিস্টেম। তাহলে হাই সিস্টেমে কি করব? হাই কস্টের সঙ্গে কি করব? লো কস্টের চেঞ্জ বের করব, ওটাকে ডিভিশন দিব। ইউনিট যত থাকবে টোটাল এটার হাই থেকে লো কে মাইনাস করে যা পাবো ওইটা ভাগ দিব। ওইটা দিয়ে ওই বড় যে টোটাল কস্টের চেঞ্জটা ওইটাকে ভাগ দিব। দিয়ে চলে আসবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট যেটা আসবে ওইটার সঙ্গে আবার হাইয়ের হাইয়ের টাকা তো পেয়ে গেছি, টোটাল কস্ট আর দরকার নাই। আ ইউনিটস যেগুলো থাকবে হাই ইউনিটস কে গুণ দিব, লো ইউনিটস কে গুণ দিব। ভেরিয়েবল কস্ট আসবে। ভেরিয়েবল কস্ট চেঞ্জেবল। আর ফিক্সড কস্ট হচ্ছে সবসময় সেম। তাহলে এখানে ফিক্সড কস্টও বাদ দিব, ভেরিয়েবল কস্টও বাদ দিব। শুধু মাঝখানে একটা জিনিস এড করেছি সিভিপি সিস্টেমে, কন্ট্রিবিউশন মার্জিন। দেখেন সেলস থেকে ভেরিয়েবল ফিক্স বাদ দিলেই তো নেট ইনকাম চলে আসে না ডিরেক্ট। অথবা ভেরিয়েবল আর ফিক্সও তো বলার দরকার নাই। সেলস মাইনাস কস্ট সমান প্রফিট বা ইনকাম। এভাবেও তো আমরা লিখে দিতে পারতাম। কিন্তু সিভিপি তে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করার সিস্টেমে হচ্ছে কি আপনার কন্ট্রিবিউশন মার্জিন কথাটা এখানে রাখতে হয়। তো সেইজন্য আমরা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। আগে বের করে নিলাম, নিয়ে তারপর হচ্ছে ফিক্সড কস্ট বাদ দিলাম। পরে আসলো হচ্ছে নেট ইনকাম। এখন বুঝা গেছে? জি ম্যাম, মোটামুটি বুঝতে পারছি। তারপর অঙ্কগুলো করেন নিজেরা, সবগুলো অঙ্ক বারবার করে। একটা অঙ্ক ৪-৫ বার করবেন, একটা না। একবার করবেন, করে আবার করবেন। ১ম বার তো দেখে করবেন। মানে বুঝবেন, বুঝে ১ম বার হচ্ছে কোয়েশ্চেনটা বুঝবেন। বুঝে তারপর সলিউশনটা দেখবেন। নিজের মধ্যে নেওয়ার ট্রাই করবেন বা বুঝার চেষ্টা করবেন। করে করবেন। তারপর থেকে যতবার লিখবেন ততবার শুধু কোয়েশ্চেনটা দেখবেন। আনসারটা ঢেকে রাখবেন। আনসারটা আর দেখবেন না। কোয়েশ্চেনটা দেখবেন। আর ভালো হয় কি পিডিএফ এ যে পেজগুলো শুধু হচ্ছে আপনার ম্যাথস, এই পেজগুলো আপনারা প্রিন্ট করে ফেলেন। সবচেয়ে ভালো হয়। প্রিন্ট করে কয় টাকার খরচ যাবে? সর্বোচ্চ ৫০ বা ৳১০০। তাহলে আপনার কি দাগ
স্টেটমেন্ট দেখালাম, আর দেখি একটু জটিলের মধ্যে কিছু আছে নাকি। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও টেশিও আপনাদের আসবে না, কারণ ওগুলো আমি বাদ দিয়ে ফেলেছি ইনকাম স্টেটমেন্ট অ্যাড করাতে, ওগুলো আর আসবে না। এই যে ম্যাথমেটিক্যালি আপনার এইগুলো সব শেখানোর কথা ছিল, ইজি করে দিলাম আপনাদের জন্য। এগুলো সূত্রগুলো একসাথে যখন পড়বেন তখন মনে না থাকার এটা পসিবিলিটিটা বেশি থাকে। আর এই যে আপনার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট, সিভিপিটা গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করে এটাও বাদ দিয়ে দিচ্ছি শেষ মুহূর্তে, কারণ দেখলাম গত বছরের কোশ্চেন এটা চলে এসছে, জন্য আর দিইনি। এই যে এখানে ব্রেক ইভেন কথাটা এসছে, যে ব্রেক ইভেন অ্যানালাইসিসে কি ম্যাম হয়। মোটামুটি কি সিভিভি শেষ? হ্যাঁ শেষ, ওই যে সিভিপি ইনকাম স্টেটমেন্টের অঙ্ক আসবে শুধু। আর সিভিপি তে থিওরি কি কি বললাম, সিভিপি ওভারভিউ, তারপর সিভিপি অ্যাজাম্পশনস, সিভিপি কম্পোনেন্টস, কন্ট্রিবিউশন মার্জিন কি, তারপর সিভিপি ক্যালকুলেশনের কোনো স্টেপ যদি থাকে, অ্যাজাম্পশনস আলাদা করে যদি থাকে, এগুলোই আর কি। সিভিপি তে কি কি এলিমেন্টস থাকে, যেমন সেলস থাকে, সেলস থেকে ভেরিয়েবল মাইনাস করি, পরে হচ্ছে ফিক্স মাইনাস করি, ওই কয়টাই। মার্জিন অফ সেফটি এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক ছিল, স্কিপ করেছি, গত বছরের কোয়েশ্চেনের সঙ্গে মিলে যাওয়ায় স্কিপ করে দিলাম। এইখানে দেখেন ইনকাম স্টেটমেন্ট, সিবিপি ইনকাম স্টেটমেন্ট কত বড় হতে পারে দেখেন, ভেরিয়েবল কস্টে কত কিছু আসতে পারে, ঠিক আছে। এই যে অনেক কিছু এখানে আছে, এটা দরকার নেই, এটা মনে অ্যাড করিনি, ছোট পিডিএফ এ এটা হয়তো অ্যাড করিনি, ছোট পিডিএফ এ যা যা অ্যাড করেছি ওগুলোই করবো। ভেরিয়েবল কস্টকে আবার বলে কি কস্ট অফ গুডস সোল্ড, মানে আপনি যত পণ্য বিক্রি করবেন অতর উপরেই তো আপনার হচ্ছে কষ্ট আসবে না, তাহলে ওইটাকে হচ্ছে প্রফিট কি যেন, রেভিনিউ অথবা সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বা কস্ট অফ গুডস সোল্ড, তখনও আসে কন্ট্রিবিউশন মার্জিন বা গুডস অ্যাভেলেবল ফর কস্ট অফ গুডস সোল্ড থেকে ফিক্সড কস্ট মাইনাস দিলে আসবে প্রফিট বা নেট ইনকাম। এই অঙ্কগুলো আর করাইনি, বাদ দিয়েছি। তো চ্যাপ্টার মোটামুটি শেষ, মানে 7টা চ্যাপ্টার নিয়ে কথা বললাম। এখন শেষ একটা পয়েন্ট দেখায়, যেটা ভেরিয়েবল ফিক্সড কস্টের অঙ্কের সাথে, হাইলো মেথডের অঙ্কের সাথে, এটা হচ্ছে চ্যাপ্টার 26 এ ইনক্রিমেন্টাল অ্যানালাইসিস। শুধু থিওরি গুলো দেখবেন, যা যা থিওরি বললাম না, একটা থিওরিও কিন্তু বাদ দিয়েন না, পরে পরীক্ষার হলে গিয়ে কান্নাকাটি করলে কিছু করার নাই, করার থাকবে না। থিওরি গুলো একটু পড়বেন, অঙ্ক তো